মানুষ জেনে হোক কিংবা না জেনে হোক জীবনে ভালো বা খারাপ কর্ম করেই থাকে, কিন্তু মৃত্যুর পর মানুষের এই ভালো খারাপ কর্মের হিসাব একজনকেই দিতে হয়। কিন্তু আপনারা কি জানেন স্বর্গে যাওয়ার আসল অধিকার কার আছে এবং কি এমন পাপ আছে যা নরক যাওয়া আটকাতে কেউ পারে না? আজ একটি প্রাচীন কথার মাধ্যমে আমরা আপনাদের বলবো যে পুজো, পাঠ, স্তব, স্তুতি, দান, ধর্ম, জপ আদি প্রকারের কর্ম করার পরেও কিছু মানুষ নরকে যায়, এবং সাথে এটিও বলবো অত্যাধিক পাপ করার পরও মানুষকে স্বর্গে যাওয়া আটকাতে কেউ পারে না। তো চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে সেই কাহিনী আজ জেনে নেওয়া যাক। তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। একবার দেবর্ষি নারদ মুনি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কিছু মানুষ অত্যাধিক পাপকর্ম করেও স্বর্গে পৌঁছায় এবং কিছু মানুষ ভালো কর্ম করেও কেন নরকে যেতে হয়? কি এমন পাপ আছে যে সব পুণ্যকে নষ্ট করে দেয়? তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবর্ষি, আপনি সংসারের কল্যাণ হেতু একটি উত্তম প্রশ্ন বললেন। এই প্রশ্নের উত্তর আমি একটি প্রাচীন সত্য কাহিনীর মাধ্যমে বর্ণনা করছি। আপনি এটি মন দিয়ে শ্রবণ করুন। আশা করি আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। যেসব মানুষ এই কাহিনীটি পুরোটি শ্রবণ করবে তার কল্যাণ হবে। তখন দেবর্ষি নারদ মুনি বললেন, হে প্রভু, আমি আপনার মুখ থেকে এই কাহিনী শ্রবণ করব এবং এটি তো আমার পরম সৌভাগ্য। আমি এই কাহিনী পুরোটি শ্রবণ করব এবং ত্রিলোকে এর প্রচার করব। ভগবান বিষ্ণু বললেন, হে দেবর্ষি, প্রাচীনকালে মধ্যদেশের এক নগরে একই সময় 4 জন মানুষের মৃত্যু হয় এবং তারা সবাই মৃত্যুর পরে যমলোকে পৌঁছে যায়। তারা সবাই যমলোকের দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। যমলোকে যমরাজ বিশালাকার স্বর্ণ দ্বারা তৈরি সিংহাসনে বসে থাকেন। তারই পাশে চিত্রগুপ্ত বসে থাকে, যার কাছে সব মানুষের পাপ পুণ্যের হিসাব রয়েছে। যমদূতেরা সেসব আত্মাদের নিয়ে এগিয়ে যেতে থাকে। কিছু কিছু মানুষ জোরে জোরে কাঁদতে থাকে এবং কিছু কিছু মানুষ অত্যন্ত প্রসন্ন হয়ে এগিয়ে যেতে থাকে। স্বর্গদ্বারে সুন্দর পুষ্পের বর্ষা দেখা যায়, আবার নরকের দ্বারে অগ্নিশিখা জ্বলতে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে 4 জন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে এবং নিজের নিজের পাপের বিষয়ে চর্চা করতে থাকে। সেই 4 জনের মধ্যে 3 জনই জীবনে অনেক পাপ কর্ম করেছেন এবং তারা বলতে থাকে, আমরা তো নরকেই যাব। সেই 4 জনের মধ্যে একজন চোর, একজন বিদ্বান পণ্ডিত, একজন রাজার সৈনিক ও একজন এক ধনবান কৃষক। সেই 4 জন নিজের নিজের কর্মের ফলের জন্য তৈরি হতে থাকে। এক এক করে সব পাপী ও পূর্ণ আত্মারা এগিয়ে যেতে থাকে। তার 3 জন নিজের পাপ কর্মকে বলতে লাগলো। প্রথমে চোরটি বলতে লাগলেন, ভাই, আমার স্থান তো নরকেই হবে, কারণ আমি একটি চোর। আমি অনেকবার চুরি করেছি, অন্যদের ধনসম্পত্তি চুরি করেছি, অনেকেই অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আসলে এটি আমি নিজের ইচ্ছায় করিনি। চুরি করে আমি আমার পরিবারের দেখাশোনা করতাম, কারণ আমাকে কেউ কাজ দিত না। হয়তো ভগবান আমার ভাগ্যে এটিই লিখেছেন। এই জন্য আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আমার এই পাপ থেকে আমি কখনোই মুক্তি পাব না। আমি জানি আমার পরের জন্মে নিশ্চিত এক পশু হয়ে জন্মাতে হবে। জানি না ধর্মরাজ আমাকে কি শাস্তি দেবেন। এবার সৈনিক বলেন, ভাই, তোমাদের মধ্যে সবচেয়ে বড় পাপী তো আমি।
আমি রাজার এক সামান্য সেনাপতি ছিলাম। রাজার আদেশ মতো আমাকে অনেকের সাথে জোর জবরদস্তি করতে হতো। আমি না জানি কত মানুষের প্রাণ নিয়েছি, না জানি কত মানুষকে কত কষ্ট দিয়েছি, না জানি কত নির্দোষ মানুষ আমার হাতে মারা গেছে। যমরাজ আমাকে কখনোই ক্ষমা করবেন না, আর আমি নিশ্চিত আমি নরকেই যাব। কিন্তু আমি এটি স্বইচ্ছায় করিনি। নিজের প্রাণ বাঁচাতে এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালনের জন্য আমাকে এই কাজ করতে হয়েছে। আমাদের রাজা আমাদেরকে যে আদেশ দিত সেই সব পালন আমাদের করতে হতো। রাজার বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ কী বা করতে পারি বলো? এই সমস্ত পাপ করবার সময় আমার হাত কাঁপত, দ্বিধাবোধ করতাম। আমি জানতাম এই সব পাপকর্ম করলে মানুষদের নরকেই যেতে হয়। পরিবারের দিকে তাকিয়ে আমাকে এই সব কাজ করতে হয়েছে। কিন্তু পাপ তো পাপই হয়, পাপ করলে তো তার প্রায়শ্চিত্ত করতেই হবে। আমার ভাগ্যে নরকই লেখা আছে। এরপর সেই বিদ্বান পণ্ডিত বললেন, ভাই, তোমাদের মধ্যে যদি সবচেয়ে বড় পাপী হয় সে হলো আমি। তোমরা তো না বুঝে পাপ করেছ। কেউ হয়তো তোমাদের জবরদস্তি করিয়েছে, কিন্তু আমি তো বিদ্বান ছিলাম। আমি তো সব কিছু জানতাম। আমার সত্য ও মিথ্যার জ্ঞান ছিল, কিন্তু আমি তো ধনের লোভে এই পাপ করেছি। শাস্ত্রে বলে যে জেনে বুঝে পাপ করবে সে নিশ্চিত নরকে যাবে। আমি আমার জ্ঞানের দুর্ব্যবহার করেছি। আমি আমার জ্ঞান লোকের সাহায্যের জন্য না, বরং তাদের অর্থ পাওয়ার আশায় করেছি। আমার পরিবারের পরিস্থিতি অত্যন্ত দুষ্কর ছিল। আমার বাবা ভিক্ষা করে দিন কাটাতো, কিন্তু আমি আমার ঘরের এই দরিদ্রতা অবস্থা দূর করবার জন্য অর্থ নিয়ে মানুষকে জ্ঞান দিয়েছি। শাস্ত্রে বলে যে বিদ্বান মানুষ জ্ঞানের দুর্ব্যবহার করে তাকে নরকেই গমন করতে হয়। আমি মানুষকে জ্ঞান দেওয়ার পরিবর্তে তাদের কাছ থেকে অর্থ নিয়েছি। কাউকে কখনো অর্থ ছাড়া জ্ঞান দিইনি। এই জন্য তোমাদের মধ্যে সবচেয়ে বড় পাপী তো আমি। আমাকেই নরকে যেতে হবে। সেই তিনজনের কথা শুনে ধনী ব্যক্তিটি হাসতে লাগলো এবং বলল, তোমরা তিনজন তো সবচেয়ে বড় পাপী। তোমাদের স্থান তো নরকেই হবে। তোমরা সারা জীবন তো পাপ ছাড়ার কিছুই করনি। এই জন্য যমরাজ তোমাদের কখনোই ক্ষমা করবে না। এখানে থাকা সবার মধ্যে আমি একমাত্র পুণ্যবান। আমি আমার জীবনে অনেক পূজা পাঠ করেছি, ব্রাহ্মণদের দান দিয়েছি। আমি মৃত্যুর আগে গোদানও সম্পন্ন করেছি এবং আমার পুত্র বা পৌত্র আমার আত্মার মুক্তির জন্য বড় কাজকর্মের আয়োজনও করছে। তারা আমার জন্য শ্রাদ্ধ, দান, তর্পণ করছে, যজ্ঞ করছে। এই জন্য আমি তোমাদের থেকে অধিক পুণ্যবান। আমার 3 পত্নী ও 10 জন পুত্র আছে। এরাই আমার মুক্তির উপায় করছে। আমি আমার জীবনে কখনো কোনো পাপ কর্ম করিনি। যদিও কখনো না জেনে করে থাকি, আমার পুত্রদের শ্রাদ্ধ শান্তিতে সেটিও মুক্ত হয়ে যাবে। আমি প্রতিদিন পুজো করতাম, মন্দির যেতাম, দরজায় আসা অতিথিদের ভোজন করাতাম। এই জন্য আমার নিজের উপর বিশ্বাস আছে যমরাজ আমাকে নরকে কখনোই পাঠাবেন না এবং আমার মোক্ষের প্রাপ্তি নিশ্চিত হবে। সেই 4 জন আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে এবং এক সময় তাদের পাপ পুণ্যের বিচার শুরু হওয়ার সময় চলে আসে। প্রথমে সেই চোরের বিচার শুরু হয়। চিত্রগুপ্ত সেই চোরের পাপ পুণ্যের খাতা বের করেন। অনেক সময় ধরে চিত্রগুপ্ত তার পাপ পুণ্যের বিচার করে যমরাজকে বললে যমরাজ সে চোরকে স্বর্গে যেতে বলেন। চোরটি আশ্চর্য হয়ে যায়। বড় প্রসন্নতার সাথে চোরটি স্বর্গের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর আসে সেই সৈনিকের সময়।
চিত্রগুপ্ত সেই সৈনিকেরও খাতা বের করে, কিছু সময় বিচার করে তার পাপ পুণ্যের মূল্যাঙ্কন করে যমরাজ তাকেও স্বর্গে যাওয়ার জন্য বলেন। এই বিচিত্র নির্ণয় শুনে সেই বিদ্বান ব্যক্তিটি আশ্চর্য হয়ে পড়েন। এরপর সময় আসে সেই বিদ্বান ব্যক্তিটির। চিত্রগুপ্ত তারও পাপ পুণ্য বিচার করলে যমরাজ তাকেও স্বর্গে যাওয়ার জন্য বলেন। বিদ্বান ব্যক্তিটি ভাবতে লাগলো, আমি তো জীবনে অনেক পাপ কাজ করেছি, তবুও যমরাজ আমাকে স্বর্গে পাঠাচ্ছেন। সেও বড়ই প্রসন্নতার সাথে স্বর্গে গমন করল। সেই তিনজনকে স্বর্গে যেতে দেখে সেই ধনী কৃষকটি খুব দুঃখ পায় এবং তিনি রেগে যায়। তিনি এটি ভাবতে থাকেন, এ কেমন বিচার, এই তিনজন এত পাপ করলেও স্বর্গে গমন করছে। আমি তো এত পূর্ণ কর্ম করেছি, পাপী ও পুণ্যবানকে যদি একই জায়গায় পাঠানো হয় তাহলে পুণ্য করবার মানেটা কি? এটি ভাবতে ভাবতে যমের এক দূত সেই কৃষককে জোরে জোরে ধাক্কা দিয়ে বলে, আরে পাপী, চল তোকে নরকেই পাঠিয়ে দিয়ে আসি। যমরাজ তোকে ক্ষমা করবে না তোর এই কর্মের জন্য। এটি শুনে সেই ধনবান কৃষক ভয়ে ভীত হয়ে পড়েন এবং বলেন, হে যমদূত, আমি তো স্বর্গেই যাব। আমি তো কোনো পাপ করিনি, আমি তো জীবনে অনেক পুণ্য কর্ম করেছি। দেখে নিও, যমরাজ আমাকে স্বর্গেই পাঠাবে। এরপর সেই ধনবান কৃষক যমরাজের সামনে আসে দাঁড়ায়। চিত্রগুপ্ত তারও পাপ পুণ্য বিচার করতে থাকে। বিচার করে দেখে তার পাপকর্মের দিকটা বেশিই ভারী। যমরাজ সেই কৃষককে বলেন, আরে দুষ্ট, তুই তো জীবনে অনেক অপরাধ করেছিস, তোর স্থান তো নরকেই হবে। এই কথা শুনেই সেই কৃষকটি থরথর করে কাঁপতে থাকে এবং বলেন, হে ধর্মরাজ, এটি আমার সাথে অন্যায় করা হচ্ছে। আমি তো জীবনে কোনো পাপ করিনি, অনেক পুণ্য কর্ম করেছি। আপনি আমাকে কেন নরকে পাঠাচ্ছেন? আমার আগে যেই তিনজন স্বর্গে গেল তারা তো অনেক পাপী ছিল, তারা তো অনেক বড় বড় পাপ ও অপরাধ করেছে, তাদের আপনি স্বর্গে পাঠালেন। আপনি আমার সাথে এমন অন্যায় কেন করছেন? এমনটাই যদি হয় তাহলে পৃথিবী লোকে কেন মানুষ এত পুণ্যকর্ম করবে? যমরাজ বলেন, আরে পাপী, তুই যে পাপ করেছিস সেই তিনজন তার সামনে কিছুই না। একটি পাপের কারণে তোর সমস্ত পুণ্যফল নষ্ট হয়ে গিয়েছে। যদি তুই এই পাপ না করতিস তাহলে তুইও স্বর্গে যেতে পারতিস, কিন্তু তুই এই পাপ জেনে বুঝে করেছিস, এই জন্য তোকে নরকে অবশ্যই যেতে হবে। সেই চোর চুরি করলে অপরের খিদে মেটাতো, সে কোনো নির্দোষ ও গরিব ব্যক্তির ঘরে চুরি করেনি। তার পুণ্যকর্ম তার পাপের থেকে অধিক ছিল, এই জন্যই সেই চোর স্বর্গে গিয়েছে। দ্বিতীয়ত, সেই সৈনিক রাজার আদেশকে পালন করত, কিন্তু সেও অনেক পুণ্যকর্ম করেছে, সে অনেক গরিব লোকদের সাহায্য করেছে, এই জন্য সেও স্বর্গে গিয়েছে। তৃতীয়ত, সেই বিদ্বান পণ্ডিত, সে তার জ্ঞান দুর্ব্যবহার করলেও সে প্রতিদিন গরুর সেবা করত, দান ধর্ম করত, এই জন্য তারও পুণ্য পাপ থেকে অধিক ছিল, আর এ কারণেই সেও স্বর্গে গমন করল। এটি শুনে সেই ধনবান কৃষক বলল, হে ধর্মরাজ, এই তিনজন যে কর্ম করেছে সেগুলি তো আমিও করেছি, এমনকি তাদের থেকে আরও বেশি করেছি, তবুও আমি কি এমন পাপ করেছি যার জন্য আমাকে নরকে পাঠানো হচ্ছে? তখন যমরাজ বলেন, হে দুষ্ট, মনে করে দেখ, তুই এক বিধবা নারীর চরিত্রে মিথ্যা কলঙ্ক লাগিয়েছিলিস, যে নাকি তোর ঘরে চুরি করেছে। তাকে চরিত্রহীন বলে তার চরিত্রে দাগ লাগিয়েছিলিস, আর রাজা এটি সত্য ভেবে সেই অবলা নারীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। মানুষ ব্রহ্মহত্যা
চুরি, মদ্যপান আদি প্রকার প্রায়শ্চিত্ত করেও মুক্তি পেয়ে যায়, কিন্তু কারোর উপর মিথ্যা কলঙ্ক লাগিয়ে মুক্তি পেতে পারে না। যে সত্য জেনেও অপরকে মিথ্যা প্রমাণিত করে, তার উপর দোষ দেয়, সে তো সবচেয়ে বড় পাপী। তার দ্বারা সব পুণ্যই নষ্ট হয়ে যায়। এই জন্য তুই যাই পুণ্য করেছিস না কেন, ওই একটি পাপের কারণে সব নষ্ট হয়ে গিয়েছে। এরপর যমরাজ যমদূতকে বলে সেই পাপী কৃষককে নরকে যেতে বলে এবং কৃষকটি বিলাপ করতে করতে নরকের পথে এগিয়ে যেতে থাকে। শ্রী নারায়ণ বললেন, হে দেবর্ষি, এভাবেই সেই তিনজন পাপ করলেও তারা স্বর্গে গমন করল। আর সেই কৃষকটি জঘন্য অপরাধ করেছিল। নারী তো মা হয়, তাকে লাঞ্ছনা করা সবচেয়ে বড় অপরাধ। সবসময় সত্যের পথে চললেই স্বর্গের প্রাপ্তি হয়। অসত্যের পথে থাকলে মানুষের সব পুণ্যফল নষ্ট হয়ে যায়। এই জন্য কখনো কারোর উপর মিথ্যা কলঙ্ক লাগানো উচিত নয়। সত্য জেনেও অসত্যের সামনা করা উচিত নয়। যে অপরকে মিথ্যা প্রমাণিত করে তাকে ভগবান কখনোই ক্ষমা করেন না। ভগবান বিষ্ণুর এ কথা শুনে দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি বুঝতে পেরেছি, যতই তুমি পাপ করো বা পুণ্য করো, তার বিচার তো একজনের কাছেই হবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।